হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। তোমরা জানো যে ইন্ডিয়ান এডুকেশনাল পলিসিতে একটা বড় রকমের পরিবর্তন আসতে চলেছে। ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 একটা বড় রকমের পরিবর্তন নিয়ে এসেছে। তোমরা প্রত্যেকেই জানো বিএড 1 বছরের হতে চলেছে 26-27 থেকে, মানে 26 থেকে 27। কিন্তু কারা 1 বছরের ফেসিলিটিস পাবে সেই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব তোমাদের, এবং পাশাপাশি এটাও বলবো যে যারা নেট পড়তে চাইছো তাদের কি করণীয়, তারা কি বিএড করবে, অথবা যারা শুধু বিএড করতে চাইছো তাদের ঠিক কোন পথটা অবলম্বন করা উচিত। মানে কেউ চাইছো শিক্ষকতা চাকরি করতে, আবার কেউ চাইছো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অধ্যাপক হতে। তো তাদের কি কি পন্থা অবলম্বন করা উচিত? শুধু বিএড করা উচিত, নাকি যদি আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও হতে চাই তাহলে কি আমার বিএড এই পন্থাটা মানে বিএড করে নিয়ে তারপর নেট কোয়ালিফাই করা উচিত? কি কি করণীয় সেই সমস্ত বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। দেখো, ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 যে নতুন রেগুলেশন এনেছে, রুলস রেগুলেশন যেটা এসেছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেরকম প্রফেসর অরোরা এনসিটির চেয়ারম্যান তিনি কি বলেছিলেন যে যে কলেজগুলিতে বিএড করানো হয় সেখানে এখন থেকেই 2 বছরের বিএড এর পাশাপাশি যাতে 1 বছরের বিএড কোর্স করানো যায় সেই ইমপ্লিমেন্ট করানো যায় তার ব্যবস্থা নিতে। তো সেই মতো কাজ চলছে কলেজগুলিতে। এবারে কারা কারা 1 বছর বিএড করার সুবিধা পাবে? সকলে তো পাচ্ছে না, তাহলে কারা পাবে সেই বিষয়টা দেখো। দেখো, খুব সিম্পল একটা রাস্তা। কি অনেকে তোমরা চাও যে বিএ, বিএসসি বা বিকম মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, গ্র্যাজুয়েশন মানে 3 বছরের যে কোর্স গ্র্যাজুয়েশন, ওকে। আমি এখানে এমএটা রেখেছি, এটা কিন্তু অপশনাল, মানে তুমি যদি না করতেও পারো এই এমএটা। তারপরে তুমি যদি শুধু গ্র্যাজুয়েশন করো সেক্ষেত্রে 3 বছরের যে গ্র্যাজুয়েশন কোর্স তোমার আছে তখন তুমি বিএড করলে তোমাকে 2 বছরের বিএড করতে হচ্ছিল। এবার পাশাপাশি আরেকটা জায়গা রেখেছি, দেখো এখানে বিএ, বিএসসি, বিকম যাই হোক, সেখান থেকে যদি তুমি মাস্টার্স করো মানে ব্যাচেলার ডিগ্রির পর তুমি যদি মাস্টার্স করো, ব্যাচেলার ডিগ্রি 3 বছরের, তারপর তোমার মাস্টার্স 2 বছরের, যদি তোমার এইটা কমপ্লিট হয়ে যায় তাহলে তোমার বিএড হবে 1 বছরের, মানে তুমি 1 বছরের বিএড করতে পারবে যদি তোমার গ্র্যাজুয়েশন প্লাস মাস্টার্স ডিগ্রি থাকে তবে, ওকে। তখন তুমি বিএড করছো 1 বছরের, ঠিক আছে। এবার এই জায়গাটা বলি, যেটা আমরা দেখতে পেয়েছি যে এনইপি ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 অনুযায়ী যে গ্র্যাজুয়েশন হচ্ছে সেটা 4 বছরের, 4 বছরের গ্র্যাজুয়েশন, 1 বছরের মাস্টার্স। এবার যদি তুমি শুধু 4 বছরের গ্র্যাজুয়েশনও করো তখনও তুমি ডিরেক্ট 1 বছরের বিএড করতে পারছো, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে কি হলো, 3টে পন্থা রইল। এই 3টে পন্থা অনুযায়ী যেটাতে ঠিক তুমি যেই কোর্সটা যেই সালে করেছো সেই মতো করে তুমি বিএড করার সুবিধা পাবে। ধরো অনেকেরই আছে যারা বিএ কমপ্লিট করেছো, মাস্টার্স করেছো 3 বছর, 2 বছর, 5 বছর, তারা বিএড করতে পারবে 1 বছরে, ঠিক আছে। যারা আবার বিএ কমপ্লিট করছো 2020 ন্যাশনাল এডুকেশনাল পলিসি অনুযায়ী 4 বছরের, তারাও 1 বছরের বিএড করতে পারছো। ক্লিয়ার? এবার নেক্সট আসি। দেখো এই জায়গাটা একটু কথা বলি। অনেকেই আছো তোমরা যারা বিএড করো তারপরে এমএড করো। এবার এই এমএড করার পন্থাটা কেমন? প্রথমে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, তারপর মাস্টার্স করো, তারপরে বিএড করো, তারপর এমএড করো, অথবা এটা বাদ দিয়েও আরেকটা রাস্তা আছে, যেমন কি তুমি হয়তো প্রথম গ্র্যাজুয়েশন করলে তারপর তুমি ডিরেক্ট বিএড এ চলে যাচ্ছ। এটা কাদের জন্য? যারা শিক্ষকতা করতে চায়, মানে যারা স্কুলে পড়াতে চায়, সেটা একটা রাস্তা রইল। আর এমএড মানে এটা একটা মাস্টার ডিগ্রি, তাই তো। এবার এই ডিগ্রি মানে এমএড ডিগ্রি তুমি যদি চাও বিএড এর পর, সেক্ষেত্রে কি কি করতে হয় দেখো। সিম্পলি তো এটা বিষয় যে 2 বছরের বিএড এর পর এমএড করা যায়, ঠিক আছে। 2 বছরের বিএড এর পর এমএড করা যায়। তোমার যদি গ্র্যাজুয়েশনের পর এমএড বিএড থাকে
তারপর তুমি মাস্টার্সও করতে পারো, তারপর তুমি এমএড করতে পারো। ওকে, কিন্তু তুমি যদি গ্র্যাজুয়েশন করো 4 বছরে, তাহলে তুমি 1 বছরে বিএড করছো, তারপর তোমার মাস্টার্স থাকলে তুমি এমএড করছো। ওকে, বিষয়টা ক্লিয়ার হলো? এবার বলি, এই যে ইন্টিগ্রেশন যে সিস্টেম, সেই সিস্টেমে তুমি যদি বিএ, বিএসসি বা বিকম করো, তাহলে তোমার প্লাস বিএড ওখানেই থেকে যাচ্ছে এবং সেই মাধ্যম দিয়ে তুমি এমএডটা করতে পারছো। ঠিক আছে? তাহলে এখানে তো 2 বছরের সাবজেক্ট পড়ানো হয় আর 2 বছরে এডুকেশনাল ট্রেনিং থাকে। ঠিক আছে? তাহলে সেখান থেকেও তুমি ডিরেক্ট এমএডটা করতে পারছো। এবার এখানে একটা সুবিধা কি এমএড করার, দেখো তুমি যখন এমএডটা করছো তখন তুমি এডুকেশন, এই এডুকেশন সাবজেক্টটাই কিন্তু নেট পরীক্ষায় বসতে পারবে। তুমি এমএড করার পরই এই এডুকেশন সাবজেক্টটায় বসতে পারছো নেট, মানে নেট দিতে পারছো। তোমার নিজের সাবজেক্ট তো আছেই, পাশাপাশি এডুকেশন সাবজেক্টটাকেও পাচ্ছ নেটের ক্ষেত্রে বসার জন্য। এবার বিষয়টা হচ্ছে যে ঠিক কি করা উচিত। যারা তোমরা অনেকেই আছো যে দুটো লাইনই খোলা রাখতে চাও, দুটো অপশনই খোলা রাখতে চাও, একদিকে বিএড, একদিকে নেট। যদি এই দুটো লাইনই খোলা রাখতে চাও, তাদের কি করণীয়, তারা কি করবে? দেখো, খুব সিম্পল বিষয় তো এটা যে গ্র্যাজুয়েশন তুমি যদি 4 বছরে করে থাকো, তোমার 1 বছর বিএড, তারপরে তুমি যদি মাস্টার্স করো, তারপর তোমার এমএড। ওকে, আবার যদি এইটা বলি যে গ্র্যাজুয়েশন তুমি 3 বছরের করলে, করার পর তুমি যদি মাস্টার্স করো 2 বছরে, তারপর তোমার 1 বছরের বিএড, তারপর তোমার আবার 1 বছরের এমএড। তো এই একটা খুব সিম্পল পন্থা, কিন্তু বিষয় এখন কোনটা করা উচিত, নেট না বিএড? কি করব আমরা? এবার অনেকেই আছো বিএড করেছো আবার এমএডও করেছো, কারণ তারা স্কুলের জন্য এলিজেবল, আবার কলেজের জন্য এলিজেবল। তবে এমএড কিন্তু ম্যান্ডেটরি নয়, এমএড ম্যান্ডেটরি নয় কলেজের ইন্টারভিউয়ের পরীক্ষার জন্য। ঠিক আছে? কলেজের পরীক্ষার জন্য বা ইন্টারভিউয়ের জন্য এমএড ম্যান্ডেটরি নয়, তবে এমএড একটা প্লাস পয়েন্ট হিসেবে ব্যবহৃত হলেও হতে পারে। কিন্তু এখন একটা ঘটনা যে নেট করব না বিএড করব, নেট করব নাকি বিএড করব। এখান থেকে একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, আমি আগেও একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে যার যেটা স্বপ্ন সেটা সে অবশ্যই গ্রহণ করবে। যদি আমার স্বপ্ন হয় শিক্ষক হওয়ার, তাহলে আমি সোজা কথা গ্র্যাজুয়েশন করব। গ্র্যাজুয়েশনের পরে আমি যেটা করব সেটা অবশ্যই বিএড। আমি এমএ যাব না, আমি এমএর দিকে যাব না, আমি গ্র্যাজুয়েশন করব। ধরো এখানে আমি বিএ করছি, মানে বিএ কমপ্লিট করলাম, দেন আমি এখানে বিএড করলাম। ওকে, এইটা হবে আমার আসল কাজ, এটাও আমার 5 ইয়ার্সই লাগছে। ওকে, যদি আমি বিএড করি, বিএড যদি আমার স্বপ্ন হয় এবং শিক্ষক হওয়া যদি স্বপ্ন হয়, মানে আমি যদি স্কুলে পড়াতে চাই, তাহলে আমার হবে বিএ তারপরে বিএড। ঠিক আছে? তাহলে তুমি হচ্ছে পিআরটি বা এখানে তোমাকে বলতে হবে যে টিজিটি বা হচ্ছে সমস্ত রকম স্কুলের পরীক্ষার জন্য এলিজেবল। ওকে, এইবার তুমি যদি মাস্টার্স করো, এর সাথে আমি একটা যুক্ত করলাম এমএ। চলো এমএ যুক্ত করছি, সেখানে আমি কি সুবিধা পাবো? আমার যদি মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে অবশ্যই আমি পিজিটির সুবিধাটা পাবো। ঠিক আছে? মানে স্কুলের ক্ষেত্রে পিজিটির সুবিধাটাও পাচ্ছি। তিনটে আমার সুবিধা এখানে যদি এইভাবে আমি ধরি, মাস্টার্স থাকলে এক হচ্ছে আমার পিআরটি, তারপরে আমার পিজিটি আর টিজিটি। ঠিক আছে? এই তিনটেকে আমি পাবো। যদি আমার এইটা থাকে, মানে বিএ, বিএড, এমএ। ওকে, এক্ষেত্রে তোমার সময় লাগবে কিন্তু এখানে 3 বছর, আর যদি তোমার এমএ থাকে সেখানে 2 বছর, এখানে 1 বছর, সময়টা কিন্তু 5 বছরেই দাঁড়ালো। আর তুমি যদি শুধু বিএ করো, সেখানে হচ্ছে তোমার 3 বছর, বিএড করবে 2 বছর, 5 বছর। এবার ডিসিশন তোমার, এক্ষেত্রে সবটাই কিন্তু শিক্ষকতার দিক থেকে। ওকে, মানে তুমি শিক্ষক হতে চাইলে, অধ্যাপক নয়, শিক্ষক হতে চাইলে। এবারে যদি তুমি নেট তোমার স্বপ্ন হয়,
যদি তোমার নেট স্বপ্ন হয়, অধ্যাপনা যদি তোমার স্বপ্ন হয়, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে তো অবশ্যই নেট কোয়ালিফাই করতে হবে, নেট অথবা সেট কোয়ালিফাই করতে হবে, না হলে তুমি সিএসসির ইন্টারভিউয়ে তো বসতেই পারবে না। তো সেই কারণেই অনেকে এটা চাও তোমরা যে এই পর্যন্ত আসার পরে, চলো এই পর্যন্ত আমি এলাম, আমি গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, বিএড করেছি 1 বছরের, ঠিক আছে, তারপর আমি নেটের প্রিপারেশন নিচ্ছি। এবার নেটের প্রিপারেশন তুমি এমএ করতে করতেও নিতে পারো, অথবা তুমি যখন বিএড কোর্স করছো সেটা করতে করতেও নিতে পারো। পরবর্তীতে তুমি এমএড করতেও পারো, নাও পারো, তোমার চয়েস। কিন্তু এর পরে তোমার এই জায়গাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা বিষয় দেখবে, এই জায়গাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি যদি নেট কোয়ালিফাই এর পাশাপাশি করে নিতে পারো তাহলে তো খুবই ভালো, সোনায় সোহাগা। তাহলে তুমি স্কুলও পাবে, কলেজও পাবে, ঠিক আছে, তাহলে তুমি স্কুলও পাবে, কলেজও পাবে। তাহলে আমার এম এর পর শুধু আর একটা ডিগ্রি লাগবে, যেটা আমার নেট। ওকে, শুধু এম এর পর আমার আর একটা ডিগ্রি লাগবে, সেটা আমার নেট। আর যদি এই প্যাকেজটা আমার কাছে রেডি থাকে তাহলে তো এটা একেবারেই মানে বলার বিষয় না, এটা সব থেকে ভালো, সব থেকে ভালো। আমার কাছে স্কুলও থাকলো খোলা, কলেজও খোলা থাকলো। কিন্তু বিষয় হচ্ছে যে তোমার স্বপ্ন কোনটা? তুমি কি অধ্যাপক হতে চাও, অধ্যাপনা করতে চাও, নাকি তুমি স্কুলে পড়াতে চাও? এবার বিষয় অনেকের এই নেটটাই থাকে স্বপ্ন, মানে নেট কোয়ালিফাই করা মানেই সবাই জানে সিএসসির ইন্টারভিউয়ের জন্য সে এলিজেবল, নেট সেট জিআরএফ। কিন্তু ঘটনা হচ্ছে যে এই রাস্তাটা, এই এতখানি রাস্তাটা খুব সহজ, বিএ, বিএড, এমএ পর্যন্ত রাস্তাটা সহজ, অপেক্ষাকৃত সহজ, কিন্তু তার পরবর্তী পথটা একটু কঠিন, মানে নেট, এটা একটু কঠিন। সুতরাং তুমি যদি এই পর্যন্ত সীমাবদ্ধ থাকো, থাকতেই পারো, সেখানে তোমার শুধু এই পিজিটি বাদ দিয়ে, সরি পিজিটি নয়, এক সেকেন্ড, হ্যাঁ, সেখানে দেখো তুমি এই প্রত্যেকটাই পাবে, যেমন পিআরটি, পিজিটি এবং টিজিটি, মানে তুমি স্কুলে চাকরি পাচ্ছ, পিজিটি টিজিটি সবই পাচ্ছ, এমএ পর্যন্ত তোমার যদি থাকে। ওকে, এই পথটা না থাকলে এখানে শুধু একটাই যুক্ত হবে এর সাথে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইটাই শুধু তোমার যুক্ত হবে এর পাশাপাশি। ওকে, ঘটনা এখন এটা যে তাহলে তোমার স্বপ্ন কি সেটা তোমাকেই ভাবতে হবে, যে আমার স্বপ্নটি কি। কারণ কিছু বড় স্বপ্ন দেখলে ছোট স্বপ্নকে ছাড়তে হবে। কারণ ওই যে একটা কথা আছে, যদি আমি হিরেকে চাই তাহলে আমাকে সোনাকে ছাড়তে হয়। তো এই রকমই বিষয়টা, তুমি যদি নেট চাও তাহলে অবশ্যই তোমার এই পন্থাটা, এই যে জায়গাটি এখানটা একটু অন্যরকম হবেই, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে। তোমার যদি নেট স্বপ্ন হয় তাহলে তুমি কি করবে? দেখো, যদি একদম লক্ষ্য স্থির থাকে যে আমি নেট পড়বো, আমি অধ্যাপনাই করব, তাহলে এই দিকটা ছেড়ে দাও। মানে তুমি একদম বিএ করো, মানে একদম গ্র্যাজুয়েশন করো, গ্র্যাজুয়েশন ফার্স্ট যেরকম একদম ট্র্যাডিশনাল ওয়েতে গ্র্যাজুয়েশন করলাম, গ্র্যাজুয়েশনের পর আমি মাস্টার্স করলাম, তারপর আমি নেটের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি বিএড করলাম না। তোমার যদি একদম লক্ষ্য স্থির থাকে, নিজের উপর কনফিডেন্স থাকে যে আমি নেটই পাস করব, কোয়ালিফাই করব, দেন আমি কলেজেই পড়াবো, তাহলে তোমার কাছে একদম ট্র্যাডিশনাল একটা ওয়ে আছে, যেটা বেসিক্যালি সকলেই করেছে, আমিও নিজেও সেটাই করেছি, গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, তারপর নেট কোয়ালিফাই করেছি। এই ওয়েতে গেলে তোমার তারপর নেট কোয়ালি করার পর তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করছো এবং পিএইচডির জন্য অ্যাপ্লাই করছো। আর না হলে তোমার যদি মনে হয় যে আমি আরেকটা পথ খোলা রাখবো, সেটা তোমার অবশ্যই একটা বিএড, 1 বছরের বিএড। তো এটাও একটা তোমার ওয়ে হতে পারে, কিন্তু স্বপ্ন সবসময় বড় দেখাই উচিত আমার মতে। আর একটা বিষয়, তুমি যদি চাও আমার ইমিডিয়েট চাকরি লাগবে, মানে আমার একটা জব এই মুহূর্তে প্রয়োজন, তাহলেও আমি তোমাকে বলবো যদি শুধুমাত্র জবের দিকেই তোমার উদ্দেশ্য হয়, গবেষণা হায়ার এডুকেশন নয়, তাহলেও বিএ তারপরে বিএড, বাস এইটুকুতেই শেষ করে দেওয়া উচিত।
গ্র্যাজুয়েশন করলে 2 বছরের বিএড করে ফেললে, কারণ মাস্টার্স তো লাগে না। কারণ এবার একটা বিষয় তোমাকে বলে রাখি, ধরো ফাইন তুমি সবই করেছো, তুমি গ্র্যাজুয়েশন করেছো, বিএড করেছো, মাস্টার্স করেছো, করে তুমি হয়তো একটা কোনো স্কুলে চাকরি পেয়েছো, তুমি এখনো নেট কোয়ালিফাই করোনি, তুমি চাইছো আমি এর পাশাপাশি নেটটা পড়বো, আমি একটা চাকরিকে সিকিউর করে নিই, তারপর আমি নেটটা কোয়ালিফাই করব। তুমি নেটটা যদি কোয়ালিফাই করেও নাও, তখনও যখন তুমি সিএসসির ইন্টারভিউয়ে যাবে, তখন কিন্তু তুমি এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না। কেন পাবে না? কারণ তুমি স্কুলে পড়িয়েছো, কলেজে পড়াওনি। কলেজে না পড়ালে তুমি কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছ না, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। তাই তোমার যদি অধ্যাপনাই স্বপ্ন থাকে, এক্সপিরিয়েন্সের উপর যেহেতু নাম্বার থাকে, সুতরাং তোমার যে কোনো একটা কলেজে অন্তত পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল বা গেস্ট এই রকম কোনো একটা চাকরি বা এরকম কোনো একটা জব নিলেই বেশি সুবিধা, কারণ তুমি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারছো, ওই জায়গা থেকে নাম্বারটাও পাচ্ছ। এবার ডিপেন্ড করছে, দু ধরনের স্টুডেন্টরা হয়, যারা চায় যে আমি খুব তাড়াতাড়ি চাকরিটা চাই, তাদের জন্য অবশ্যই আমি বললাম এতক্ষণ। আর যারা চাইছো যে না আমার নেট স্বপ্ন, তো নেট স্বপ্ন হলে যদি উচ্চ স্বপ্ন থাকে তাহলে তো অবশ্যই পরিশ্রম বেশি করতে হবে। সেই জন্যই তুমি গ্র্যাজুয়েশন করো, মাস্টার্স করো, চোখ বন্ধ করে নেট পড়ো, যদি তোমার এটাই স্বপ্ন হয়। বেশ, আমি আজকে তোমাদের চাইছিলাম যে কারা বিএড 1 বছরের করতে পারবে এই বিষয়টা একেবারে ক্লিয়ার করতে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং আমরা দেখব যে 26-27 কিভাবে বিএড ইমপ্লিমেন্ট হচ্ছে, 1 বছরের আসছে বিএড, তো সেই বিষয়টাও খুব ক্লিয়ারলি দেখার কি কি হতে চলেছে সবটা আমি তোমাদেরকে বলবো। তবে তোমার স্বপ্ন কি? তুমি কি শিক্ষক হতে চাও নাকি অধ্যাপক হতে চাও? তুমি কি বিএড করতে চাও মাস্টার্সের পর, নাকি তুমি নেট পড়তে চাও, এবং কি কারণে পড়তে চাও সেটাও আমাকে অবশ্যই জানিও। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। নিজেদের স্বপ্নকে খুঁজে নাও যে তুমি কি হতে চাইছো। বেশ, তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো।